আপনি দুটি প্রশ্ন করেছেন। একটি এসএমই, আমাদের এসএমই খাত, আমরা জানি এসএমই খাত আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে যে এসএমই খাত কিন্তু আমাদের সবথেকে বেশি অবহেলিত। কারণ এসএমই খাত ব্যাংক থেকে যে ব্যাংকিং সাপোর্ট পাওয়ার কথা সেটি কিন্তু এসএমই খাত কখনোই পায়নি। এটি একটি বড় ব্যাপার। আরেকটি খুব মজার ব্যাপার এবং খুব বেদনার, সেটা হলো এখনও ব্যাংকিং ব্যবস্থায় অনেক মেধাবী এবং যোগ্য উদ্যোক্তা শুধু সময়ের যথাযথ সময়ে সে ফাইন্যান্স সাপোর্ট পায় না, সেই কারণে বিজনেসটা কিন্তু থেমে যাচ্ছে। আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে কেন তথা সব জায়গায় ব্যবসা এবং ব্যাংকিং দুটো একে অপরের সম্পর্ক। এই ক্ষেত্রে যদি ব্যাংকিং ব্যবস্থা সঠিক সময় না থাকে এবং যথাযথ উপযুক্ত না থাকে, তাহলে ভালো রেজাল্ট এসএমই খাত কখনোই দিতে পারবে না। কিন্তু এসএমই খাত আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং আমাদের সবথেকে বড় কর্মসংস্থান, মানে মোটা দাগের কর্মসংস্থান কিন্তু এই খাতের উপরেই নির্ভরশীল। আবার আমরা সেই জায়গায় জামানতের একটি বড় ব্যাপার সে জায়গাটা দেখতে পাচ্ছি। সো এসএমই খাত যতক্ষণ না আমরা সঠিকভাবে মূল্যায়ন না করব, ততক্ষণ সত্যি সত্যি বাংলাদেশ অর্থনীতিতে স্বনির্ভর হবে না। যেমন আমরা বলে থাকি যে আমাদের দেশ উৎপাদন শিল্পে, ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের স্বনির্ভর হতে হবে। সেই জায়গাটায় আমাদের এসএমইটাকে ডেভেলপ করতে হবে। আর যদি আপনি আমার ব্যক্তিগত বিজনেসের কথা বলেন, তাহলে আমি একটি টারশারি বিজনেস করি এবং যেটি একটি নতুন ইন্ডাস্ট্রি বাংলাদেশে, এবং সেটি ম্যানুফ্যাকচারিং একটি ইন্ডাস্ট্রি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তো আমাদের দেশে যখন মেডিকেল ডিভাইস এবং ম্যানুফ্যাকচারিং এই জিনিসটা একটি স্পেশাল একটি ইন্ডাস্ট্রি, এখানে আপনি জেনে অবাক হবেন, এটা তো লার্জ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, লার্জ। এবং আপনি জেনে অবাক হবেন যে আমরা 85% আমদানি নির্ভর। তার মানে এটি জাতীয় ঝুঁকির উপরে আছে, আমাদের জাতীয় ঝুঁকির উপরে স্বাস্থ্য খাতটা রয়েছে। ঠিক একই সাথে 2030 সালের মধ্যে এই খাতে কিন্তু $3 বিলিয়ন অভ্যন্তরীণ বাজার দখল করবে। তাহলে সরকারের উচিত কি এখানে এটা নমনীয় মনোভাব নিয়ে এখানে দীর্ঘমেয়াদী লোনের ফাইন্যান্সিং করলেই এই সেক্টর উঠতে পারবে। আর যতক্ষণ না আমরা একটি দেশের অর্থনীতি এবং উৎপাদন স্বনির্ভর না হতে পারছি, ততক্ষণ কিন্তু আমরা শক্তিশালী অর্থনীতিতে কখনোই পৌঁছাতে পারবো না। হচ্ছে আমাদের যে এখন স্বাস্থ্য সেবার জন্য যে ধরনের ডিভাইস এবং টেকনোলজিক্যাল যে ইনোভেশনগুলো এসছে পৃথিবীতে উন্নত চিকিৎসার জন্য, সেই জিনিসগুলো বানাচ্ছে আমরা, সেই জিনিসগুলো, কিন্তু সেইগুলো আপনারা স্ট্রাগল করে কোনো ফাইন্যান্স ওইভাবে পাচ্ছেন না, কিন্তু সরকার আবার এগুলো বিদেশ থেকে কিনে আনছে। 85% বেশি টাকা ব্যয় করছে। এটা কেন হচ্ছে? এই দুর্বলতাটা কি কারণে মনে করছে? শুধুমাত্র আমাদের পলিসির অভাব। একটি খাতভিত্তিক যদি আমরা পলিসিটা ডেভেলপ করি, এবং আরও আশ্চর্য ব্যাপার, যেখানে কিন্তু কোনো ফাইন্যান্স পলিসি এখনও পর্যন্ত হয়নি। স্বাস্থ্য খাতের মেডিকেল ডিভাইস একটি গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি, যার বাজার অনেক বড় এবং আমার দেশের অনেক বড় অংশ যেটা পরনির্ভরশীল হয়ে আছে বিদেশের উপরে, আমদানির উপরে, সেখানে এখনও কিন্তু কোনো নমনীয় অবস্থা আসেনি বা ফাইন্যান্সের কোনো কিছু তৈরি হয়নি।